হাই এভরিওয়ান, জানি অনেক রাত হলো, রাত্রেই লাইভে আসলাম। সারাদিন কাজের জন্য সেরকম সময় হয়ে ওঠে না, যেই কারণে মেন লাইভে আসা। বুদ্ধবাবুর মৃত্যুতে যেমন পুরো পশ্চিমবঙ্গ আজ শোকাহত, ঠিক তেমনি আমিও শোকাহত, কারণ আমি একজন বুদ্ধবাবুর গুণমুগ্ধ ভক্ত বলতে পারেন। কিন্তু আমার প্রশ্নটা অন্য জায়গায়। আমার প্রশ্নটা হচ্ছে, অন্যান্য রাজনৈতিক দলের থেকে বামফ্রন্ট বা সিপিআইএম নিজেদেরকে তো আলাদা বলে দাবি করে, নিজেদেরকে তো পার্টি উইথ এ ডিফারেন্ট বলে দাবি করে, তাই তো? তো ওনাদের যে ইউএসপি, একটা প্রতিটা জিনিসের একটা করে ইউএসপি থাকে, ইউনিক সেলিং পয়েন্ট থাকে। ওনাদের যে রাজনীতির ইউএসপি, সেটা কিন্তু মূলত সততার উপরে দাঁড়িয়ে আছে, সেটা কিন্তু মূলত নিজেদের খুব সরল জীবনযাপনের উপরে দাঁড়িয়েছিল। এটাই আমরা জানি, বামপন্থা মানে আমরা এটাই জানতাম যে একজন শিক্ষিত ব্যক্তি হবে, যার কোনো রকম কোনো আড়ম্বর কিছু থাকবে না, যিনি খুব সাধারণ জীবনযাপন করবেন, যিনি সাধারণ গরিব মানুষের জন্য ভাববেন। তো এটাই তো বামপন্থা হওয়া উচিত। মানে প্রতিটি বামপন্থী একই ধরনের হওয়া উচিত। আমি তাহলে বুঝতে পারছি না কেন শুধুমাত্র বুদ্ধদেব ভট্টাচার্য সততা এবং বুদ্ধদেব ভট্টাচার্য একটা ফ্ল্যাটে সারা জীবন কাটিয়ে দিল, এটাকে আজকে একটা প্রোডাক্ট হিসেবে বিক্রি করতে হচ্ছে, মানে বামফ্রন্টের একটা প্রোডাক্টের ইউএসপি হিসেবে বিক্রি করতে হচ্ছে। এই কোয়ালিটি তো প্রত্যেকটা বামপন্থীদের মধ্যে থাকা দরকার ছিল, নিশ্চয়ই নেই। সেই কারণেই আজকে শুধুমাত্র বুদ্ধদেব ভট্টাচার্যের নাম নিতে হচ্ছে, বা অনেক সময় হয়তো বিমান বসুর নাম নিতে হয়। বিমান বসুর নাম অনেকে অনেক সময় নেয়, বলে সারা জীবন পার্টি অফিসে কাটিয়ে দিল, হতে পারে। এটাতে কোনো আমি বিশেষ কোনো মানে ওনাকে আমি অ্যাডভান্টেজ দেবো না। এই জন্য ওনার জীবন উনি রাজনীতিতে সমর্পণ করেছেন, ওনার ঘরবাড়ি ত্যাগ করেছেন, এটার জন্য ওনাকে স্যালুট। তাহলে পরে এই ধরনের প্রতিটা বামপন্থীর তো এই একই মানসিকতা থাকা দরকার ছিল। আজকে বুদ্ধবাবু মারা যাওয়ার পরে প্রত্যেকটা নেতাকে একই স্টেটমেন্ট, মানে একটা স্টেটমেন্ট দিতেই হচ্ছে যে একজন মুখ্যমন্ত্রী হয়েও সারা জীবন একটা ফ্ল্যাটে কাটিয়ে দিল। আমি মনে করি না বুদ্ধবাবু এটা কোনো এক্সট্রা কিছু অ্যাড করেছে বামপন্থাতে। বামপন্থা এটাই হওয়া উচিত ছিল। আজকে প্রত্যেক বামপন্থীরা এই সততা হারিয়ে ফেলেছে, সেই কারণেই আজকে বুদ্ধবাবুর সততাকে মানুষের সামনে রাজনীতির সেলিং প্রোডাক্ট হিসেবে বিক্রি করতে হচ্ছে তাদেরকে। এটা আমার ব্যক্তিগত অভিমত যদিও। তো আমি এটাই অনুরোধ করব যে আপনি যদি বামপন্থী হন, আপনি যদি বামপন্থী রাজনীতিতে বিশ্বাস করেন, তাহলে পরে শুধুমাত্র বুদ্ধবাবুকে আপনাকে পয়েন্ট করতে হবে না সব জায়গায় সৎ 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 বলে। প্রতিটা বামপন্থীর এরকম সৎ হওয়া প্রয়োজন, যেটা আপনারা ছিলেন না, যেই কারণেই আজকে আপনাদের এই দুর্দশা। এবং আগামী কত বছর এই দুর্দশা কাটবে সেটা আপনারা নিজেরাও হয়তো জানেন আমার থেকে ভালো। এটাই বলার যে বামপন্থী যদি আপনি হন, তাহলে পরে বামপন্থার আদর্শে চলুন। শুধুমাত্র একজনকে বারবার নাম ভাঙিয়ে আপনাদের রাজনীতি চলবে না বেশি দিন, এটা আপনাদেরকে বুঝতে হবে। বুদ্ধ ভট্টাচার্য নেই আজকে। বুদ্ধ ভট্টাচার্যের যে অবদান ছিল পশ্চিমবঙ্গে, সেই অবদানের কারণে আপনি না স্মরণ করালেও সাধারণ মানুষরা স্মরণ করাবে। মানে বামপন্থা যারা বামপন্থী নেতারা যদি বুদ্ধবাবুর সততা নিয়ে যদি আমাদের সামনে তুলে না ধরে, আমরা তাও স্যালুট করবো বুদ্ধবাবুকে, কারণ বুদ্ধবাবুকে আমরা চিনি। তাহলে আবার আপনারা কেন এরকম হতে পারলেন না? আপনাদের জীবনযাপন কেন বুদ্ধবাবুর মতো হলো না? সেটা আমাদের উত্তর আমরা পাবো না, আমি জানি উত্তর পাবো না। আপনাদের নেতাদের জীবনযাপন কেমন আপনারা জানেন, আমাদের থেকে ভালো জানেন। কাজেই অনুরোধ, বুদ্ধবাবুকে যদি আপনারা সত্যিকারেরই আপনাদের নেতা বলে ভেবে থাকেন, তাহলে পরে নিজেদের জীবনযাপন চেঞ্জ করুন। আর তরুণ প্রজন্ম বামপন্থের তরুণ প্রজন্মের নবজোয়ার এসেছে, এসব বলে কোনো লাভ নেই। এই তরুণ প্রজন্মের মধ্যেই কিছুদিন আগে ছিল ঋতব্রত ব্যানার্জি। এই ঋতব্রত ব্যানার্জি, যে ঋতব্রত ব্যানার্জিকে আমরা ভাবতাম যে আগামীর এক উজ্জ্বল মুখ, 2 দিন থেকে 3 দিন বা 1 সপ্তাহ, তার মধ্যে কিন্তু ঋতব্রত ব্যানার্জির পুরো যে আমাদের ধারণা সেটা চেঞ্জ হয়ে গেল। কী করে চেঞ্জ হলো আপনারা জানেন। এখন ঋতব্রত ব্যানার্জি কোন দলে আছে, কি দায়িত্ব সামলাচ্ছে সেটাও জানেন। বামপন্থী আরও এক নেতা জাতীয় স্তরে, কানাইয়া কুমারকে আমি নিজে একসময় কানাইয়া কুমারকে খুব অ্যাপ্রিসিয়েট করতাম, কিন্তু আজকে কানাইয়া কুমারের রাজনৈতিক অবস্থান আপনি জানেন। যেই কংগ্রেস বামফ্রন্টের শত্রু, যেই কংগ্রেস এবং
বামফ্রন্টের লড়াইয়ের কারণে অনেক জায়গায় অনেক কিছু পরিবর্তন এসেছে। কংগ্রেসের সাথেই প্রধানত বামপন্থার লড়াই ছিল। আজকে আপনাদের জাতীয় স্তরের বামপন্থী নেতা কানাইয়া কুমারও কিন্তু সুবিধার লোভে গিয়ে যোগ দিয়েছে সেই কংগ্রেসে, কারণ উনি জানেন বামপন্থার কিছু হবে না এই দেশে, হয়তো হবে না, আগামী বেশ কয়েক দশক ধরে কিছু হবে না। তাহলে ক্ষমতার লোভ কিন্তু আপনাদের জাতীয় স্তরের নেতারও আছে, রাজ্য স্তরের নেতা যার নাম একটু আগে বললাম তারও আছে, যেই একটা ধর্ষণ মামলা খেলো সাথে সাথে গিয়ে পাল্টি দিয়ে শাসক দলে জয়েন করলো। এইবার আপনাদের যে টিভির স্ক্রিনে আমরা মাঝে মাঝে যে মুখগুলো দেখতে পাই, তার মধ্যে শতরূপ ঘোষকে হ্যাঁ বক্তা হিসেবে ভালো হওয়া মানে কিন্তু মানুষ হিসেবে ভালো হওয়া না, এটা আপনাকে বুঝতে হবে। কিছু কথা, কিছু ওয়ার্ড, কিছু পড়াশোনা, যেই সুযোগ হয়তো তারা পেয়েছে, যেই সুযোগটা হয়তো গ্রামের চাষা বা একজন সাধারণ মানুষের দোকানে কাজ করা একটা যুবক হয়তো পায়নি, সেই কারণেই শতরূপ ভালো বক্তা। কিন্তু আপনি যদি শতরূপের জীবনযাপন দেখেন, তাহলে কি আপনি বুদ্ধবাবুর সাথে সেটাকে তুলনা করতে পারবেন? এখন একটা খুব ভালো অস্ত্র আছে, যদি বলা হয়, যদি শতরূপের মতো কোনো নেতাকে জিজ্ঞেস করা হয় যে তুমি তো বামপন্থী করো, তোমার তো বামপন্থাই আদর্শ, তবে কেন তোমার জীবনযাপন এরকম? বাবা কিনে দিয়েছে হয়তো ওই 10-12 না 20 লাখ টাকার একটা গাড়ি, সেটার চড়ে ঘুরছে, বাবা কিনে দিয়েছে, বাবার ব্যবসার টাকায়, কিন্তু তোমার জীবনযাপনের সেই সাদামাটা ভাব নেই কেন? বুদ্ধবাবুর জন্য তোমরা সব কুমিরের কান্না কাঁদছো এখন। বুদ্ধবাবুর সততা, বুদ্ধবাবু একটা ট্যাক্সিতে সারা জীবন কাটিয়ে দিলেন চিফ মিনিস্টার হয়ে, বুদ্ধবাবু একটা ফ্ল্যাটে সারা জীবন কাটিয়ে দিলেন, অবশ্যই এগুলো অ্যাপ্রিসিয়েটেবল, বাট তোমাদের জীবনে তার প্রভাব নেই কেন? তোমরা 20 লাখ 22 লাখ টাকা দামের গাড়িতে ঘোরো কেন? যতই তোমাদের বাবার টাকা হোক, তুমি 20 লাখ 22 লাখ টাকা দিয়ে যখন একটা সাধারণ জনগণের কাছে যখন বক্তৃতা দিতে যাবে, যখন কোনো জনসমাবেশে যাবে, সেই জনসমাবেশে যেই মানুষগুলো এসে ভিড় করেছে, তারা কিন্তু সে কোনো 20-22 লাখ টাকার গাড়িতে সেখানে আসে না, তারা আসে বাসে, ট্রামে। কাজেই তারা যখন আসবে, তারা আদর্শ মনে করে আসবে বুদ্ধদেব ভট্টাচার্য ছায়া দেখতে চাইবে শতরূপ বা মীনাক্ষী এদের মধ্যে। কিন্তু তারা যদি এরকম আড়ম্বরপূর্ণ জীবনযাপন করে, তাহলে পরে কি নব কমরেডদের উপরে আমাদের ভরসা থাকবে? মীনাক্ষী মুখোপাধ্যায়কে ব্যক্তিগতভাবে আমার খুব ভালো লাগে, কিন্তু আপনি বলুন, ঋতব্রতকেও তো কিছুদিন আগে আমাদের ভালো লাগতো। পরবর্তীকালে মীনাক্ষী মুখোপাধ্যায় ও যে ঋতব্রত বা কানাইয়া কুমারের মতো যে পাল্টিবাজি করবে না, সুবিধার লোভে যে সে দল ছেড়ে যাবে না, তার গ্যারেন্টি কী? তার কোনো গ্যারেন্টি নেই। অতএব যদি নিজেদেরকে প্রকৃত বামপন্থী ভেবে থাকেন, তাহলে পরে নিজের চরিত্রের কাজ করুন, নিজের জীবনযাপনগুলোকে একদম সিম্পল করুন, চেষ্টা করুন বুদ্ধবাবুর মতো বাঁচতে। তাহলে দেখবেন এই পার্টিকুলার একজন বুদ্ধ মারা গেলে পরে আপনাদের শুধু তার সততা বিক্রি করে রাজনীতি করতে হবে না। আপনি নিজে যখন দাঁড়াবেন কারোর সামনে গিয়ে, সেই লোকটা আপনার সামনে এমনি মাথা নাড়েও করবে আপনার জীবনযাপন দেখে। যাই হোক, আপনারা অনেক জ্ঞানী, আপনারা আমাদের থেকে অনেক বেশি শিক্ষিত, কাজেই আপনাদেরকে বেশি কি